আবার নিয়ে চলে এসেছি একটা নতুন কাজের ভিডিও। যেমন দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে একটা উষা কোম্পানি তোমার ফ্যান কিন্তু নিয়ে নিয়েছি। তো ফ্যানটা কি সমস্যা আছে চলো সিরিজে দেখে নিই। আমি যেমন দেখো লাল তারটার সঙ্গে হলুদ তারটা ঠিকাচ্ছি, আবার লালটার সঙ্গে কালোটা ঠিকাচ্ছি, জ্বলছে না। এরপর দেখো বডির সঙ্গে ঠেকে প্রত্যেকটা তার ঠেকাচ্ছি, কিন্তু আমার সিরিজ ল্যাম্পটি গ্লো করছে না। তো এই ফ্যানটার কী কী সমস্যা হতে পারে চলো আমরা ফাটাফাটভাবে খুলে দেখে নিই যে কী কী হতে পারে। তো এরকম ধরনের সমস্যা হয়তো তোমাদের কাছেও অনেক সময় চলে আসছে। তো এরকম ধরনের সমস্যা এলে কীভাবে এগুলো রিপেয়ারিং করতে হয় তো সেগুলো আমরা বিস্তারে দেখে নেব। আমি ভিডিওগুলো একটু বড় বানাই, কারণ ভিডিওগুলো আমি পুরো ডিটেলসে করার চেষ্টা করি। কারণ আমার কাছে যে সমস্যাগুলো হচ্ছে, আমার কাছে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, মানে তোমাকেও কিন্তু এই প্রবলেমগুলো তোমার কিন্তু হয়ে থাকে। তো তাই আমি ডিটেলসে কিন্তু ভিডিওটা বানাই। যেমন দেখো আমি কিন্তু দু হাত দিয়ে খোলার চেষ্টা করছি, খুলছে না। তখন আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে পরে এরকমভাবে এটাকে একটু মানে গ্যাপ করে নিচ্ছি। এরপরে খুললো না যখন, তখন দুটো স্ক্রুড্রাইভার লাগিয়ে এরকমভাবে ওটাকে চাপ দিলে পরে কিন্তু খুলে যায়। তোমরা দেখো কয়েলটা কিন্তু অনেকটা কালো অবস্থা হয়ে গেছে। আর ঢাকনাটাতেও, মানে ঢাকনাটা একটু পরে দেখাচ্ছি, দেখো কয়েলটা কিন্তু তোমার পুরো পুড়ে গেছে। মানে এই ফ্যানের কয়েলটা তোমার কিন্তু পুরো পুড়ে গেছে। আর ঢাকনাটাতে দেখো, বললাম না ঢাকনাটাতে দেখো যে ধোঁয়াটা যাচ্ছে না, পুরো তোমার কিন্তু দুটো ঢাকনাতে ধোঁয়াটা কিন্তু জড়ো হয়েছে। যেটা বার্নিশটা যেটা পুড়েছে ওটা কিন্তু ধোঁয়া হিসেবে জড়ো হয়েছে। এরকম ধরনের সমস্যা হলে আমরা ফ্যানগুলো কিভাবে রিপেয়ারিং করব চলো দেখে নিই তাড়াতাড়ি। তো দেখে নিই আর করতে চলো তোমাদের কমেন্ট কিছুগুলো আছে যেগুলো আমরা পড়ে নিই। দাদা তোমার ভিডিওগুলো খুব সুন্দর, আর তোমার ভিডিও দেখে একটা টেবিল ফ্যান আমি রিপেয়ারিং করেছি। তো আমি খুব খুশি হয়েছি তোমার এই এসে কমেন্টটি পড়ে। তুমি এভাবে এগিয়ে যাও, সব সময় আমি তোমার সঙ্গে আছি। এরপর দেখো নাইস ভিডিও, প্লিজ মেক এ ভিডিও ওয়াশার ফিটিং ইন মোটর। ঠিক আছে, তোমার আমি ওয়াশার ফিটিং যে কীভাবে করতে হয় সেটার জন্য একটা বিস্তার আমি কিন্তু তোমার ভিডিও কিন্তু বানিয়ে দেবো। বুঝতে পেরেছো? তো তোমার টেনশন নেওয়ার কোনো ব্যাপার না, আমি বানিয়ে দেবো খুব শিগগিরই মধ্যে। এরপরে দেখো দারুণ লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ গো তোমাকে। আর তোমার বুঝতে পারছো কি পারছো না একটু কিন্তু কমেন্ট করো তুমি। আর তুমি আমাকে কমেন্ট করেছো দাদা তোমার ভিডিওগুলো খুব সুন্দর এবং অনেক হেল্পফুল, তোমার মতো বড় মনের মানুষ আছে বলে আমরা কিন্তু অনেক ধরনের কাজ ঘরে বসে শিখতে পাচ্ছি। তুমি খুব ভালো থেকো, আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমাদেরকে দিতে থাকো, উপহার হিসেবে দিতে থাকো। তো আমি খুবই খুশি হয়েছি গো তোমার এই কমেন্টটি পড়ে। কিন্তু এখানে দেখো তুমি লিখেছো তোমার মতো বড় মনের মানুষ আছে বলে। আমি কেউ নই গো, সব তারই কৃপা, সেই চালাচ্ছে, শুধু তার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি চাই তোমরাও এগিয়ে যাও। আর এটা হচ্ছে আমার লাস্ট কমেন্ট যে দাদা তোমার ভিডিওগুলো খুব সুন্দর। ঠিক আছে, তোমার সিলিং ফ্যান ফিটিং করতে অসুবিধা হচ্ছে তো এই ভিডিওটাতে আমি দেখো তোমাকে ডিটেলসে বুঝাবো। তুমি ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তুমি বুঝতে পেরে যাবে। তো চলো আমরা ভিডিওর মধ্যে চলে আসি। যেমন দেখো আমি তোমার 6201-এর বিয়ারিংটা, মানে নিচের বিয়ারিংটা খোলার জন্য একটা ছোটো যে পোলারটা হয় সেটা নিয়ে নিয়েছি। তো পোলারটা নিয়ে আমি যখন পোলারটা টাইট করছি, দেখো পোলারটা কিন্তু বেরিয়ে আছে, তোমার কিন্তু বিয়ারিংটা বেরোচ্ছে না। আমি আরেকবার করার চেষ্টা করছি। দেখো এরকম ধরনের সমস্যা কিন্তু আমার সাথে হচ্ছে মনে, কিন্তু তোমাদের সাথে হবে। আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও বানানোর চেষ্টা করি যেন তোমরা পুরোপুরি বুঝতে পারো। যেমন দেখো টাইট করছি, কোনো মতেই খুলছে না। আমি দেখো এরপরে আবার লাগাচ্ছি, লাগিয়ে পরে আমি একটু ঠুকলাম ওই প্লেটটাতে। তো তারপর আমি দেখো কিন্তু টাইট করছি, আমার কিন্তু বিয়ারিংটা তোমার খুলছে না। দেখো খুলছে না বিয়ারিংটা। তো এই সমস্যাগুলো কিন্তু অনেকটা আমাদের অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তো এখানে দেখো আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে পরে এইভাবে একটু চার দিচ্ছি, মানে একটু জাস্ট একটু দাবছি, যাতে নিচের যে পোর্শনটা আছে না, মানে বিয়ারিং যে নিচের সারফেসটা আছে সেটা যেন ঢাকনার সাথে একটু গ্যাপ তৈরি হয়। এরপরে দেখো এখানের মধ্যে একটা জিনিস তোমরা দেখো যে এটার মধ্যে কিন্তু অনেকটা কিন্তু গ্রিজ লেগে আছে, দেখতে পাচ্ছ? তো এই গ্রিজটা তোমার শুকিয়ে তোমার অনেকটা হার্ড হয়ে গেছে। তো এই গ্রিজটার জন্য কিন্তু তোমার যে তলের যে গ্যাপটা যেটা আছে না, সেই গ্যাপটা কিন্তু হয়ে ওঠেনি, মানে বিয়ারিং পোলারটা যে সেট হতে পারবে, তো সেই সেট হওয়ার জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটা কিন্তু হয়ে ওঠেনি। আমি দেখো বিয়ারিংটা দেখো এরপরে খোলার চেষ্টা করছি, দেখো কিন্তু প্রপারভাবে কিন্তু খুলে যাবে বিয়ারিংটা, আর কিন্তু কোনো সমস্যা হবে না। যেমন দেখো খুলে গেছে বিয়ারিংটা আমার। এরপর আমরা যে উপরের যে ঢাকনাটা আছে, তো উপরের ঢাকনাটা আমরা এভাবে কিন্তু বিয়ারিংটাকে আমরা কিন্তু খুলে নেবো। যেমন দেখো উপরে ঢাকনাটার জন্য আমরা বড় যে পোলারটা, মানে 6202-এর যে পোলারটি সেটা লাগিয়ে দিয়েছি। এরপর দেখো আমরা টাইট করছি, আমাদের কিন্তু এটা কিন্তু ইজিলি হবে খুলে গেল। ওপরে বিয়ারিংটা তোমার খুলতে সাধারণত সমস্যা হয় না, পোলার ছাড়াই কিন্তু খুলে দেওয়া যায়, কিন্তু নিচের বিয়ারিংটা একটু টাফ হয়, পোলার লাগালে অনেকটা সুবিধা হয়। যেমন দেখো এখানটা তোমার যে নিচের ঢাকনা বলছিলাম না, গ্রিজটা কাট হয়ে বসে গেছে। তো যেমন দেখো গ্রিজটার সঙ্গে দেখো ওয়াশারটাও কিন্তু একদম পুরো মিক্স হয়ে গেছে, একদম পুরো খুব হার্ড কিন্তু হয়ে গেছে। তো
তো আমি এরপরে কী করব, আমি এর পরের স্টেপে কিন্তু আমরা এর যে বিয়ারিংগুলো আছে প্রত্যেকটা কিন্তু লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেওয়ার কিন্তু চলো ঢাকনাগুলো একটু একটু করে আমরা পরিষ্কার করে দিই, যে ধোঁয়া যেটা বসে গেছে সেটা আমরা পরিষ্কার কিন্তু করে দিচ্ছি। দেখো এই যে বিয়ারিংটা এটা হচ্ছে 6201-এর বিয়ারিং, যেটা আমাদের নিচেতে লাগবে, আর এই যে বিয়ারিংটা সেটা হচ্ছে 6202-এর বিয়ারিং, যেটা আমরা উপরে ঢাকনাতে লাগবে। তো এরপর দেখো হাতুড়ি দিয়ে এরকমভাবে আস্তে 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 4 সাইডে ঠুকে কিন্তু আমরা এটাকে বসিয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবে বসিয়ে নেবে, তোমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করবে। আর এই বিয়ারিংটা 4 সাইডে ঠুকে যদি না বসে এক সাইডে একটু মানে কী বলবো তোমাদেরকে একটু যদি উঠানামা করে বসাও, তাহলে কিন্তু ফ্যান তোমার কোনো মতে কিন্তু সেট কিন্তু হবে না। এখানে দেখো আমি কিন্তু নিচের বিয়ারিংটাতে ওয়াশার লাগাচ্ছি। ওয়াশারগুলোকে অল পারপাস ওয়াশার বলা হয়। এগুলো বেশি না, কম দাম হয়। এগুলো সব ধরনের ওয়াশার একসঙ্গে প্যাকেটে পাওয়া যায়, মানে পুরো সিলিং ফ্যানের যে নিচের স্যাপের ওয়াশার, ঢাকনা বিয়ারিংয়ের ওয়াশার, বড় বিয়ারিংয়ের ছোটো সব একটা প্যাকেটের মধ্যে আসে, তাই এটাকে অল পারপাস ওয়াশার কিন্তু বলা হয়। এরপরে দেখো আমি কিন্তু আমার যে রোটারটা আছে সেটা কিন্তু আমি সেট করে দিলাম। তো সিলিং ফ্যানের এই রিং টাইপের এটা হচ্ছে রোটার। তো এখানে দেখো আমি কয়েলটা কিন্তু বাঁধিয়ে নিয়েছি আমার বন্ধুর একটা মেশিনে। তো তোমাকে বলি, তোমরা বলে দাদা তাহলে কি তুমি কয়েল বাঁধা শেখাবেন আমাদেরকে? তো আমি শেখাবো। আমি এখানে দেখো কয়েলটা একটু চেক করি, তারপর আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। যেমন দেখো লালের সঙ্গে লাল ঠিক আছে, লাইট জ্বলছে, লালের সঙ্গে হলুদের সঙ্গে হলুদ ঠিক আছে, লাইট জ্বলছে। এরপর হলুদের বডির সঙ্গে বডি ঠেকালাম, বডির সঙ্গে লাল হলুদ সব একবার ঠেকে দেখে নিচ্ছি লাইটটা জ্বলছে না। তো এগুলো নতুন কয়েল তোমরা যখন বাঁধে নেবে তখন কিন্তু এটাকে চেক করে নেবে, কারণ চেক করে নেওয়া খুবই জরুরি। অনেক সময় কী হয় তোমার লিড মানে বডি শর্ট থেকে থাকে। তো যেমন দেখো আমি তোমাকে আঙুল দিয়ে একটা জিনিস দেখাচ্ছি, তো কোডটা কিন্তু আমার চকচক করছে। তো এই চকচক করার কারণটা হচ্ছে এটার মধ্যে কিন্তু বার্নিশ কিন্তু তোমার বসে গেছে। তো এই বার্নিশ যদি বসে যায়, ফ্যানটা কিন্তু তুমি যতই ভালো কয়েল বাঁধো না কেন, ফ্যানটা কিন্তু তোমার স্পিড হবে না। ফ্যানের যে স্পিড যে না হওয়ার যে সমস্যাটা হয় না, যে আমি নতুন কয়েল বাঁধলাম আমার স্পিড হচ্ছে না, তো এক তো আমরা ভুল টার্নস মানে ভুল পাক দিলে হয়, আর একটা হচ্ছে তোমার এই বার্নিশটা যদি না ভালো করে পরিষ্কার করো, তাহলে কিন্তু ফ্যানের তোমার স্পিড কোনো মতেই কিন্তু হবে না। তাই আমরা কিন্তু ভালো করে ঘষে নেবো। আর এখানে দেখো আমি সিরিজ পেপার দিয়ে ঘষছি, ঘষার সময় কিন্তু তোমরা একটু সাবধানে ঘষবে, কারণ প্রথম আমার এই ধরনের কাজ করতে যাওয়ার সময় অনেক সময় সিরিজ পেপারটা আমার স্লিপ হয়ে কয়েলের মধ্যে ঘষায়, তো কয়েলে কিন্তু তার ছিঁড়ে যায়। তো এই পোর্শনটা তোমরা একটু দেখে নিবে যেন তোমাদের হাতে এই ভুলগুলো না হয়, আর তোমরা যেন পারফেক্টভাবে কাজটা করে নিতে পারো। হ্যাঁ, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে কয়েলের ব্যাপারটা, তো কয়েলটা আমি এখন আমার পরীক্ষা চলছে, তাই আমি তোমাদেরকে কয়েলটা বাঁধাটা একটু পরে কিছুদিন পরে আমি তোমাদের শিখিয়ে দেবো। এখন তোমরা একটু বাঁধে নিয়ে এসো কোনো একটা দোকান থেকে, যেখানে বাঁধে যেখানে ফ্যানের মাল নেবে সেখানে শুধাবে যে কোনখানে কয়েল বাঁধা হয়। আমি তো আমার বন্ধু বেঁধে দিয়েছে, কোনো অসুবিধা নেই। যেমন দেখো আমি কাপড় দিয়ে পুছে নিয়েছি, এরপর নিচের যে প্লেটটা আছে বিয়ারিংয়ের সেটা কিন্তু লাগিয়ে দিয়েছে। এই যে দাবিয়ে যে দেখতে পাচ্ছ, এই দাবিয়ে দেখে নিয়ে ফ্যানটা যে আমার স্যাপটা ওঠানামা করছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমি কিন্তু ওপরে যে ঢাকনাটা যেটা আছে না, সেই ঢাকনাটা আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে এইখানটা দেখো সেট করা যায় পরে আমি হাত দিয়ে দাবাচ্ছি, যেমন দেখো আমার বসে গেল। তো বসে যাওয়ার পরে তোমরা হোলটা যেতে আছে না, হোলটার সঙ্গে যে নাটটা লাগবে এটা সোজাটা কিন্তু একটু দেখে নিও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। মাছ ছেড়ে দেবে, দাবিয়ে দিলে দেবে তোমার হোলের সঙ্গে তোমার দেবে নাটগুলো সব সাইডে পড়ে আছে, হোলের সাথে অ্যাটাচ হচ্ছে না, তোমার কিন্তু আবার কিন্তু খুলতে হবে ঢাকনাটি। যেমন দেখো আমি একটা নাট কিন্তু আমার লেগে গেছে, দ্বিতীয় নম্বর নাটটা কিন্তু আমার লাগছে না। তো লাগছে না যখন, তখন আমার এরকম একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেবো, দিয়ে হোলটার মধ্যে লাগিয়ে পরে ফ্যানটাকে একটু টেনে মানে সোজা করে নেবো হোলটার বরাবর। এরপর দেখো আমার কিন্তু লেগে গেছে। তো এখানটা একটু তোমরা ভালো করে দেখো, তোমাদের সিলিং ফ্যান ফিটিং করতে যে সমস্যা বিরাট কিছু যে একটু প্রবলেম হয় সেটা কিন্তু না, খুব ইজি একটা ব্যাপার, আর খুব ভালোভাবে তোমরা কিন্তু করে নিতে পারো। এরপর তো আমি টাইট করছি, দেখো একটা নাট কিন্তু আমি ফুল টাইট করছি না, আমি দেখো ধীরে ধীরে দেখো তিনটে প্রথমে টাইট করছি। প্রথমে আমি তিনটে আস্তে আস্তে টাইট করে নেবো, ঠিক আছে। টাইট করে নেওয়ার পরে আমি কিন্তু তারপর আবার ঘুরিয়ে কিন্তু আবার কিন্তু পরপর কিন্তু টাইট করব। তা আমি কিন্তু এরপরে কিন্তু আমি তোমার প্রত্যেকটা নাট কিন্তু টাইট করছি, বুঝতে পারলে? তো একটা নাট কিন্তু আমার টাইট করবো, ধীরে ধীরে আমার তিনটে ঘুরিয়ে টাইট করবো নাট। এবার দেখো আমি স্ক্রুড্রাইভার দেখে নিলাম যে আমার চলো ঠিকঠাক টাইট হয়েছে। তো এখানে এই দুটোতে আমার একটু স্লিপ করছিলো মেশিনটা, তো আমি দেখে নিলাম। এরপর দেখো আমার খুব ইজিলি হবে সেট কিন্তু হয়ে গেছে, দেখো খুব ফ্রিভাবে ঘুরছে কিন্তু। তো এটা একটু এইভাবে কাজটা যদি তোমরা করো না, অনেকটা কিন্তু তোমাদের ইজি কিন্তু হয়ে যায়। এরপরে যদি তোমাদের এই অবস্থায় যদি সেট যদি না হয়, যদি ফ্যানটাতে না ঘুরে, তখন এরকম একটা পাইপ নিবে। তো পাইপ নেওয়ার পরে এটার মধ্যে ঢুকিয়ে পরে হালকা ঠুকবে, বেশি জোরে ঠুকো না, হালকা ঠুকবে কোনো কাঠের হাতুড়ি দিয়ে, তাহলে কিন্তু তোমার ফ্রি কিন্তু হয়ে যায়, বুঝে গেছো? তো খুব ইজি একটা ব্যাপার। এরপর দেখো আমি কিন্তু এর যে কন্ডেন্সার ক্লাম্পটা আছে সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু নাটটা কিন্তু তোমার টাইট করে দিচ্ছি। তো
এরপরে কানেকশানটা তো তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাতে হবে। যেমন দেখো এখানে 4টে তার আছে, দুটো লাল দুটো হলুদ। তো আমি প্রথমে একটা লাল একটা হলুদ যে কোনো একটা তার প্রথমে কিন্তু একসাথে জুড়ে নেব, বুঝে গেলে। আমি তার এগুলো একটু চলো ক্যাপাসিটারটা তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিই, কারণ এটা পুরনো ক্যাপাসিটার তো যেমন দেখো ক্যাপাসিটারটা আমার কিন্তু পুরো একদম ঠিক আছে। তো আমাকে যে কাস্টমার সে বলেছে যে ক্যাপাসিটারটা আমি 2-4 দিন এগুলোতে চেঞ্জ করেছি, তো সেই জন্য কিন্তু আমি এই ক্যাপাসিটারটা লাগালাম। ক্যাপাসিটারটা কীভাবে চেক করতে তোমরা নিশ্চয়ই জানো, আর যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করো, যা আমি তাহলে সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু তোমার বানিয়ে দেবো। যেমন দেখো আমি কিন্তু একটা লাল আর একটা হলুদ তারকে আমি কিন্তু একসঙ্গে জয়েন করে নিলাম, একটা হলুদের সঙ্গে একটা ক্যাপাসিটার লাগাচ্ছি, আর কিছুক্ষণ এগোতে একটা লালের সাথে একটা ক্যাপাসিটার আমি লাগিয়ে দিয়েছি। তো এই যে এরপর কানেকশান আমরা কোনটা দেবো, আমাদের লাল তারটা হচ্ছে তোমার স্টার্টিং ওয়্যার। আর এখানে দেখো আমি এইভাবে হেলিয়ে দেখে নিচ্ছি, এই হেলানোটার মানে হচ্ছে যদি আমার ফ্যানটার বডিটা ঘুরে, যদি স্যাপটা না ঘুরে মনে হয় ফ্যানটা কিন্তু পারফেক্টভাবে ফ্রি হয়েছে। এরপরে দেখো এইখানটা আমি কিন্তু সিরিজ র্যামে পাওয়ার কিন্তু অন করে দিলাম, দুটোটা ঠিক আছে, আমার লাইটটা জ্বলছে। এরপর দেখো লালটা হলুদের সঙ্গে ঠিক আছে, আর ক্যাপাসিটার সঙ্গে যে আমি লাল তারটা কানেক্ট করেছি, তখন কিন্তু ফ্যানটা কিন্তু যখন আমার স্যাপটা কিন্তু ঘড়ির কাঁটার দিয়ে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার সবাই বিপরীত দিয়ে ঘুরছে, কিন্তু আমার ফ্যানটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। আমি কানেকশানটা করে দিয়েছি, কিন্তু বাই চান্স এটা সোজা দিকেই ঘুরছে। আমি যখন দেখো হলুদটার সঙ্গে যখন লাগাচ্ছি, তখন দেখো স্যাপটা কিন্তু যেদিকে ঘুরছে তার বিপরীত দিয়ে ঘুরছে। এরপর এইখানে তোমাকে একটা জিনিস বোঝার আছে, 4টে তারের মধ্যে তোমার যখন ধরে নাও ফ্যানটা আমি কানেকশান করে দিলাম, আমি কমন তারটার সঙ্গে ঠেকালাম, আর আমি ক্যাপাসিটার সঙ্গে যে লাল তারটা মানে যে রানিং কয়েলটা আছে সেটার সঙ্গে আমি ঠেকালাম। যদি আমার ফ্যানটা যদি উল্টো দিকে ঘুরে, যেমন দেখো আমি কিন্তু কানেকশানটা ঘুরিয়ে দিলাম, তখন কিন্তু এরপর আমার ফ্যানটা কিন্তু তোমার উল্টো দিকে ঘুরবে। তখন দেখো আমি ক্যাপাসিটারের সঙ্গে যে লাল তারটা ঠিক আছে আমার যেদিকে ঘুরছিল তার বিপরীত দিকে কিন্তু ঘুরবে। তারটা একটু মুড়তে আমার সমস্যা হয়েছিল, দেখো আমি করে দিচ্ছি আলাদা। এরপর আমি তখন ঠিকাচ্ছি, তখন দেখো লালটার সঙ্গে ঠিকাচ্ছি, আর তোমার যে লাল আর হলুদ যেটা কমন করছে সেটা ঠিক আছে, দেখো কিন্তু উল্টো দিকে ঘুরছে, বুঝতে পারলে। কিন্তু ফ্যানটা তোমার উল্টো দিকে ঘুরবে, মানে উপর দিক থেকে দেখলে তোমার সোজার দিকে মনে হচ্ছে, ঘড়ির কাঁটাটাকে স্যাপটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কিন্তু তোমার ফ্যানটার বডিটা কিন্তু উল্টো দিকে ঘুরবে। এই সমস্যাটা হলে পরে মানে ফ্যানটা উল্টো দিকে ঘুরলে পরে তোমার তখন এই যে ধরে নাও ক্যাপাসিটারের সঙ্গে যে লাল তারটা কানেক্ট আছে না, সেই তারটা খুলে যে আমরা যে কমন করেছি দুটো, মানে হলুদ তারটার সঙ্গে লাল তারটা লাগিয়েছি, ওই তারটা হলুদ তারটার সঙ্গে তো লাল তারটা লাগাবে, আর হলুদ তারটার সঙ্গে যে লাল তারটা লাগানো ছিল সেটা কিন্তু খুলে ক্যাপাসিটারের সঙ্গে লাগিয়ে দেবে। যেমন দেখো আমি সেম লাগিয়ে দিলাম, লাল তারটা খুলে আমি হলুদের সঙ্গে যেটা ছিল সেটা ক্যাপাসিটারের সঙ্গে লাগিয়ে দিলাম, আর যেটা তোমার ক্যাপাসিটারের সঙ্গে লাল তারটা ছিল ওটা আমি হলুদ তারটার সঙ্গে জুড়ে দিলাম, মানে দুটো তারকে একসঙ্গে কমন করে দিলাম। দেখো ফ্যানটা কিন্তু আমার সোজা দিয়ে ঘুরছে। তো এই জায়গাটা আমাদের অনেকটা সমস্যা হয়, তো এটা একটু বুঝে নাও। 4টে তার হলে কিন্তু আমরা যে ক্যাপাসিটারের যে কানেকশানটা যে দিচ্ছি সাপ্লাইটা ঘুরিয়ে দেবো, এটা কিন্তু না। বুঝে গেছো তো? তোমরা এইটা বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। এরপর দেখো আমি কিন্তু প্রত্যেকটা তার কিন্তু কানেক্ট করে দিয়েছি। যেমন দেখো আমি লালটা আর হলুদ যে দুটো তার একসঙ্গে কানেক্ট করেছি, কয়েলটা উপরে রেখেছি, মিডিলে হচ্ছে তো ক্যাপাসিটারের সঙ্গে হলুদ তারটা, নিচে হচ্ছে তোমার ক্যাপাসিটারের সঙ্গে লাল তারটা। তো এইভাবে আমরা প্রত্যেকটা তারকে জুড়ে নেবো। যেমন দেখো ক্যাপাসিটারের সঙ্গে যে লাল তারটা আছে সেটা আমরা কিন্তু নিচেতে দিয়েছি। তো আমরা এরপর সাপ্লাইটা দেবো কোথায় কোথায়, আমরা ওপরে আর নিচে কিন্তু সাপ্লাইটা দেবো, মানে লাল আর হলুদ যে তারটা আছে সেটাতে একটা সাপ্লাইয়ের তার ঢুকবে, আর নিচেতে যে তোমার সাদার সঙ্গে যে ক্যাপাসিটারের সাদার সঙ্গে যে লাল তারটা আছে সেটাতে ঢুকবে। তো আমি দিয়ে দেখছি, দেখো ফ্যানটা কিন্তু আমার ঠিক দিকেই কিন্তু একদম পারফেক্টভাবে ঘুরে, আমি সিরিজ অন করলাম তো দিচ্ছি, পারফেক্টভাবে কিন্তু ঘুরছে ঠিক দিকেই। তো যে ভিডিওগুলোতে আমরা তোমার যে কয়েল যে বাঁধার যে ব্যাপারটা থাকে না, যে টেবিল ফ্যানের কয়েল হোক যা সিলিং ফ্যানের কয়েল হোক, প্রত্যেক ধরনের কয়েল যে কীভাবে বাঁধতে হয়, তো সেটা কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আমাকে একটু সময় দাও তোমরা, কারণটা হচ্ছে আমার অনেকটা এক্সামের প্রেশার আছে, আর আমাকে একটু পড়তে হচ্ছে এখন, কারণ আমার সামনে পরীক্ষা, সামনে বলতে 1-1.5 মাস দেরি আছে, কিন্তু পুরো সিলেবাসটা আমাকে কমপ্লিট করতে হবে। আর জানোই সবাই যে আইটিআইয়ের মানে ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষাটা একটু টাফই হয়, তো তাই একটু সময় চাইছি তোমাদের কাছে, একটু সময় দাও আমাকে। আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই আমাকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা বুঝতে পারছো কি পারছো না, মানে সাবস্ক্রাইব করতে হবে এটা না, তোমরা নাও করে দাও, অসুবিধা নেই, কিন্তু তোমরা বুঝতে পারছো কি পারছো না এটা কিন্তু আমাকে কমেন্ট করো, কারণ তোমাদেরকে বোঝানোটাই আমার কর্তব্য। আর তোমরা যদি না বুঝতে পারো, আমার যে এতটা কষ্ট সবটাই কিন্তু ব্যথা, তা আমি অবশ্যই চেষ্টা করি যে তোমাদেরকে সোজাভাবে একদম বোঝানোর, আর প্রত্যেকটা সমস্যা কিন্তু সমাধান মানে করে দেওয়ার। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে।